আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি ঘুম থেকে উঠেই সব কাজ বলতে কোনো কাজই এখনো করা হয়নি। আমার শ্বশুর গত রাত্রিতে কিছুই খায়নি, না খেয়ে শুয়েছিল। তো আজকে ঘুম থেকে সকালবেলা উঠেই বলছে যে আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। তো তাকে পাউরুটি গরম করে দিলাম, কলা দিলাম, বিস্কিট দিলাম, সেটা খেয়ে নিয়েছে। তো এখন চা দিয়ে আসি, মানে কোনো কাজ করিনি বললেই চলে। সোজা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চলে আসছে আমার শ্বশুরকে খাইতে দিতে। এদিকে আমার শ্বশুরের সাথে কিছুক্ষণ গল্প না করলে তার ভালোও লাগে না। আর আমাকে ডেকে নিয়ে বলছে, মা আগের মতো আর কেউ কথা বলতে আসে না। আমরা যখন আব্বা মা সবাই ভাই বোন সব এক জায়গায় হতাম, তখন বসে থেকে অনেক রকমের কথা হতো, রাজনীতি কথা হতো, কবির কথা হতো, রবীন্দ্রনাথ, তারপরে প্রমোদ চৌধুরী, এরকম অনেক কবিকে নিয়ে কথা হতো। আমার শ্বশুরের বাবা, আমার দাদা শ্বশুর, কত রকমের গল্প হতো খাবার টেবিলে। সবাই বসে থেকে গল্প করতো, খেত, কথার আদান প্রদান হতো, মতামত নেওয়া হতো। আর এখন সময় পেলে সব ফোন নিয়ে বসে থাকে। তো সেটাই বলছিল মা, খুব খারাপ লাগে আগের কথা মনে পড়লে। এখন আর কেউ কারো কাছে বসে না। যখনই কাউকে বসে থাকতে দেখি তখন যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত। কেউ আর আগের মতো কথা বলে না, খেলে না, সব ফোনে। আমার শ্বশুর বলছে পৃথিবীটা যেন কেমন হয়ে গেছে। তো আমি সবসময় চেষ্টা করি আমার শ্বশুরের কাছে সময় দিতে। অনেক সময় বসে আমরা গল্প পড়ি, আমার শ্বশুরকে বই পড়ে শোনাই। মানে অত শোনা হয় না, বই পড়ে তাকে শোনানো হয় না। দেখা যায় ওইভাবে সময় পায় না, সে নিজেও বলছে সময় পায় না। অনেক সময় সে ডেকে নিয়েই বলবে যে আসো একটা কবিতা পড়ে শোনাও, কবিতা তোমারও পড়া হবে, কোনো কিছু ভুল হলে সেটা আমি সংশোধন করে দেব। তো অনেক সময় বসে থেকে গল্প করি। আমার শ্বশুর যে এত পড়তে পছন্দ করে, মানে এর আগেও সে ভিডিওতে আমি আপনাদের বলেছি যে তার একটাই আক্ষেপ আমাদেরকে নিয়ে, যে আমরা কেউ বই পড়ি না। তার এত বই কে দেখে রাখবে, কে কোথায় রাখবে? সারাক্ষণ রাত্রেবেলা দেখা যায় যে তার ঘুম আসছে না, সে বই নিয়ে বসে থেকে এক মনে পড়ছে। মানে সে যে পড়তে এত পছন্দ করে, ৩টা ৪টা পেপার নেবে প্রত্যেক দিন। সে পেপার যত কাজ ব্যস্ততায় থাকুক তারপরে সে পেপার পড়ে শেষ করবে, তার এত নেশা। এই তো আমার ছেলে ঘুম থেকে উঠে চলে যাচ্ছে বাজারের দিকে। আমার শ্বশুর অলরেডি উঠে এসে তো খেয়েই নিয়েছে, কিন্তু নিবিড় খায়নি। ও জেদ ধরেছে, গ্রামের বাড়িতে আসছে, এখন বাজারে যাবে, গ্রামের পাড়ার বাজারে যাবে, সেখানে যেও পরোটা খাবে। আমি বললাম যে বাড়িতে করে দেই না, আমি বাজারে যাব। ওই যে বাজারে যাওয়ার নেশা, সবার সাথে দেখা হবে। আমার শ্বশুর রেডি হয়ে বের হয়ে চলে গেল। এদিকে আমার শ্বশুর বলছে যে আমগুলা তো ঠিকই আছে, ডালিমগুলা তো সব পড়ে পড়ে যাচ্ছে। তো আমি বলছিলাম যে কিছু ডালিমে আমি পলিথিন বেঁধে দিয়েছিলাম, তারপরে কেমন জানি সব ডালিমগুলো একদম ঝরে পড়ে যাচ্ছে। মানে ডালিমগুলা দেখে আমার এত খারাপ লাগে। এত ডালিম ধরেছে, বড় বড় ডালিম ধরেছে, অথচ সব ডালিম বড় হয়ে পড়ে যাচ্ছে পাকার আগেই। আম, এইটা হচ্ছে সুরমা ফজলি আম। মাশাআল্লাহ অনেক মিষ্টি, অনেক মজার। আর এটা ছোট ছোট আম দেখছেন, এটা হচ্ছে আম্রপালি, সবার শেষে পাকবে। আর এবার তো ঈদের সবাই আসছে, সবাই মিলে অনেক মজা করব, ঈদে আনন্দ করব। যদিও আনন্দটা আর ওইভাবে হবে না, কারণ প্রায় 15 দিন আগে আমার চাচা শ্বশুর মারা গেছেন, যে সব থেকে বেশি আমার খোঁজ খবর নিয়েছেন, আমি কেমন আছি, ভালো আছি কিনা। আপনাদের আমি বলিনি, আসলে আমি আসছিলাম গত 15 দিন আগে, যে আমি থেকে গিয়েছি। ওই জন্যই বগুড়া থেকে চলে আসা হয়েছিল, কারণ আমার চাচা শ্বশুর মারা গিয়েছে, যার জন্যই আসছিলাম। ওইভাবে আমি আসলে মারা যাওয়ার কথাটা কাউকে বলিনি, কিসের জন্য আসছি সেটাও বলিনি। ভালো লাগেনি, আমার মনটা অনেকটা খারাপ ছিল। আর কিছু আগের ভিডিওগুলো ছিল, সেটাই সে 2-3 দিন আমি আপলোড দেওয়ার চেষ্টা করেছি, 2 দিন দেইনি ভিডিও, ওই জন্যই দেওয়া হয়নি। তাছাড়া আমার ভিডিও আপলোড দেওয়া কোনো দিন আমি গ্যাপ রাখি না, প্রত্যেক দিন আমি ভিডিও, যত কাজই থাক কষ্ট করে হলেও আমি চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য।
ওই জন্যই মনে মনে মন খারাপ হচ্ছে। গত রাত্রিবেলা আমার চাচি শাশুড়ি, যে চাচা আমার মারা গেছে, চাচা শ্বশুর, সে ফোন দিয়েছে, সে আমার চাচা শ্বশুরের ফোন থেকে। আমার মাথায় নেই যে আমার চাচা শ্বশুর আর নেই, মারা গিয়েছে। সে ঘুম থেকে মানে উঠেই ফোন রিসিভ করেছে, আমি বলেই উঠেছি, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আমি তো প্রথমেই সালাম দিই, সবসময়ের জন্য আমি প্রথমে সালাম দেওয়ার চেষ্টা করি। যে ফোন ধরার সাথে সাথেই আমি বলি আসসালামু আলাইকুম, হ্যালো বলি না, ফোন ধরার সাথে সাথে বলি আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? তো কাকি তো শুনে সেই রকম মন খারাপ, মানে তার একটু কান্নাই করেছে বললেই চলে। আমারও মাথায় নেই, আমি বলে ফেলেছি কাকা কেমন আছেন? কাকি বলছে তোমার বোধহয় মনেই নেই না। বললাম যে হ্যাঁ, প্রত্যেক দিন শোয়ার আগে হলেও আমার চাচা শ্বশুর আমাকে খোঁজ নিয়েছে, আমি কেমন আছি, ভালো আছি কিনা, ঠিক মতো খেয়েছি কিনা, সে নিজের মেয়ের মতো দেখেছে। আর আমার নামে কেউ কোনো কিছু যদি যাই বলুক, সে একটু সহ্য করে না, বলে যে না আমি জানি ও কীরকম মেয়ে, সে বিশ্বাসই করবে না। এমনি অনেকেই ঠাট্টা করে বলেছিলাম আমার চাচা শ্বশুরকে যে নাসরিন এরকম ওরকম, কোনোদিনও না, বিশ্বাস হবেই না তার। সে আমার প্রতি এত দুর্বল ছিল, এত ভালোবেসেছে আমাকে। আর আল্লাহ আমার চাচা শ্বশুরকে জান্নাতবাসী করুক, জান্নাত দান করুক, জান্নাতের সর্বস্থানে আমার সে চাচা শ্বশুরকে দেখ, আমিন। এটাই আল্লাহর কাছে চাওয়া। খুবই ভালোবাসতেন আমাকে, আর কেউ এইভাবে খোঁজখবর নিত না, একমাত্র আমার ছোট চাচা শ্বশুর। মানে যদি সপ্তাহে যদি মানে একদিন কি দুদিন এরকম দিত না, তাছাড়া প্রত্যেক দিনে আমার খোঁজ নিবে, কেমন আছিস, কোথায় আছিস, এরকমভাবে। তাই তো পুকুর পাড়ে চলে আসছি। সকালবেলা সব কিছু বাসি থালা বাসন, উঠান ঝাড় দেওয়া, আমার শ্বশুরকে চা দেওয়া, শুধু নিবিড়ের আব্বুকে দেওয়া হয়নি, এখনও ঘুমিয়েই আছে। এখন বাজে প্রায় 6:30 মতো বাজে। তো দেখেন মনে হচ্ছে একদম কুয়াশা ঢেকে গেছে। গ্রামের দিকে না এটাই ভালো লাগে, একদম শীতল, মানে সকালবেলার হাওয়াটাই অন্যরকম, একদম কুয়াশার শীতকালের মতো লাগছে। এত সুন্দর কুয়াশা পড়েছে। গ্রামের দিকে এক মজা, এক আনন্দ, এরকম প্রকৃতি আসলে গ্রামে না থাকলে কেউ বুঝবে না, বোঝা কঠিন। এই তো আমার এই সাইডে আমি অনেকগুলো লেবু গাছ বুনেছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর লেবু ধরেছে, অনেক লেবু ধরেছিল। কিন্তু কিছু গাছ কেমন জানি মরে গেল। বাড়িতে না থাকলে যা হয়, গাছের যত্ন নিতে পারি না। তবে আমি কিন্তু গাছ পছন্দ করি, আমি যেখানেই যাই সেখানেই আমি গাছ বুনি, ফুল গাছ বুনি, ফলের গাছ, মানে আমার দেখলেই কেমন যেন আমার কিনতে ইচ্ছে করে, কিনে এনে আমি বুনে দিই। আমার গাছ বোনার খুবই নেশা, আমার খুব ভালো লাগে গাছের সাথে সময় কাটাতে, মাটির সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। আমার গ্রামের মেয়ে তো, আমি গ্রামে থাকতেই অনেক বেশি পছন্দ করি। শহরে আমার ভালো লাগে না, বড় বড় অট্টালিকা এগুলো আসলে আমার ভালো লাগে না। আমি কেমন যেন দম বন্ধ হয়ে আসে। খোলামেলা জায়গা থাকতে থাকতে অভ্যস্ত তো। ছোটবেলা থেকেই আমার জন্ম গ্রামে, ছোটবেলা থেকে বড় হয়েছি গ্রামে। আবার শ্বশুরবাড়ি উপজেলা শহরে, যদিও এখানে মানে বিল্ডিং বড় বড় 10তলা 5তলা 6তলা 4তলা এরকম আছে, কিন্তু তারপরেও না আমার শ্বশুরবাড়ি উপজেলা শহরের শ্বশুরবাড়ি যে আছে সেটাও আমার, ওটা আমার শাশুড়ির বাড়ি, ওটা আমার শাশুড়ির বাড়ির নামে কেনা। আমি মাঝে মাঝে আমার শ্বশুরের সাথে মজা করি। আমার শ্বশুর অনেক সময় বলে তুমি কোথায়, আমি যদি শ্বশুর বাড়ি থাকি, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুরের নামে এই বাড়িটা। তা আমি বলি আমি আমার শ্বশুর বাড়ি আছি। আবার যখন উপজেলা শহরে থাকতাম, তখন আমার শ্বশুর ফোন দিত বগুড়া থেকে, তুমি এখন কোথায়, বলতাম যে আমি এখন শাশুড়ির বাড়িতে আছি। অনেক মজা হতো, শ্বশুরের বাড়িও আছে, শাশুড়ির বাড়ি আছে। তাই তো দেখেন শিউলি ফুল গাছগুলো এত কচি কচি পাতা বের হয়েছে, আর শিউলি ফুলের বড়া খেতে আমার খুবই ভালো লাগে। তো ভাবছি যে একদিন শিউলি ফুলের বড়া করব, আপনাদের দেখাবো। আমি অনেক সময় শিউলি ফুলের বড়া খাই, শিউলি ফুলের বড়া আসলে অনেক উপকার। তবে যেদিন আমি শিউলি ফুলের বড়া করব, সেদিন অবশ্যই আপনাকে বলবো শিউলি ফুলের বড়া খেলে আসলে কি কি উপকার হয়। তাই তো বাড়ির চারপাশটা ঘুরে এবার যাচ্ছি আমাদের এই পানির ট্যাঙ্কি রাখার জন্য, যেটা করেছি, ওটাকে কি বলে, থাম্বা না কি বলে, ওটা করেছি। ওটাতে প্রায় সোমবার দিন আসবে, সোমবারে আমাদের টিউবওয়েলে ট্যাঙ্কি বসাবে আর কিছু ট্যাপ সেটিং করে যাবে। কারণ পানি ধরে না রাখলে কি যে অসুবিধা হয়, কারেন্ট চলে গেলে টিউবওয়েল চাপতে ইচ্ছা করে না। তো সকালবেলা এই তো আমার শ্বশুর বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে আসছে, সে ট্যাংরা মাছ আর বাটা মাছ নিয়ে আসছে। তো ভাবছি এটা সুন্দর করে গা মাখা শুরু করবো। তো আমার শ্বশুর বললো যে কচি বেগুন নিয়ে আসছে,
গ্রামের টাটকা বেগুন, একদম সুন্দর বেগুন গতকাল বিকালের দিকে তুলে নিয়ে আসছিল আর সকালবেলায় বিক্রি করেছে। তো সেটাই রান্না করব। আর রান্নার সময় হলেই মানে গ্রামের বাড়ি থাকি তো সবাই আসে, বৌমা বৌমা ভাবি, এটা মানে লোকজন আসতেই থাকে। রান্না বন্ধ করে ভিডিও করার সময়ই আমার সবাই লোকজন আসবে। আমি এতে রাগ রাগ করি না, কোনোদিনও আমি রাগ করি না। গ্রামের দিকে মানুষ আসবেই, বিশেষ করে রান্নার সময়টাতে সবাই আসবে, যে সময়টাতে। আর আমি ভুল করে মানে অর্ধেক ভিডিও করেছি আর অর্ধেক ভিডিও করিই নি। মাছ কোনোরকম আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এই সময় একজন আসছে, ক্যামেরাটা বন্ধ করে আমি একটু বাইরে গিয়েছিলাম। এসে যে আমি ক্যামেরা অন করে রান্নাটা শেষ করব, আমার মনেই ছিল না। আমার রান্না শেষ, ক্যামেরা পরে দেখি যে যেরকম সেরকমই আছে। আমার এরকম অনেক সময়ই হয়। অনেক সময়ই আমার এরকম হয় যে ভিডিও করছি, ক্যামেরাটা অন না করে আমি ভিডিও মানে রান্নাবান্না সব কিছু শেষ করে ফেলছি। আমার কাজগুলো সব শেষ হয়ে যাচ্ছে। তো গতকাল বৃষ্টি নামার পরে গাছ ওই শাকগুলো এত সুন্দর ধুয়েছিল। আমার বিকালের দিকে ওই চাষের মাঠের ওই সাইডে ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে যেয়ে আর লোভ সামলাতে পারিনি। এত কচি কচি শাক, তো ২ মুঠো শাক তুলে নিয়ে আসলেই বাড়তে হবে। গ্রামের দিকে না এই এক মজা। বিকালের দিকে কোথাও গেলে দেখা যায় যে সবাই মিলে শাক তোলা, তারপরে আমরা অনেক আনন্দ করি গ্রামের দিকে থাকলে। এখানে ননদিনেরা আছে, সবার সাথে ঘুরি। আপনাদের ভিডিও দেখাবো, সে ভিডিওটা আসলে আমি দেখাইনি। গতকাল ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। তো ঝড় বৃষ্টির সময়ও বাতাসের সময়ও আমি ভিডিওগুলো করে রেখে দিয়েছি। আবার আমি যখন শাকটা তুলছিলাম তখনও ভিডিওগুলো করে রেখেছি। তো গতকালকের ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো, অবশ্যই দেখাবো। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।